মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন লোক মাঝে মাঝেই আসতো। সে লোকটা নানা ভাষায় কথা বলতো। কি যে তার আসল মাতৃভাষা, কোথায় তার আসল দেশ, কেউ জানতো না। সবগুলো ভাষাতেই সে সমান দক্ষ। প্রায় সবগুলো ভাষাতেই সে লিখতে পড়তে পারত। যেমন বাংলা বলতো, তেমনি হিন্দি বলতো, আবার ফার্সিও বলতো। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে বললেন, গোপাল, লোকটি কি জাতি এবং ওর মাতৃভাষাই বা কি? তুমি যদি ঠিক বলতে পারো, আমি তোমাকে পুরস্কার দেব। মহারাজের কথা শুনে গোপাল বলল, এ আর তেমন কষ্ট কি, আমি দুদিনের মধ্যেই ঠিক বলে দিতে পারবো। গোপালের কথা শুনে মন্ত্রী মশাই বললেন, ওহে গোপাল, কাজটা যত সোজা ভাবছো ততটা সোজা নয়। লোকটা তোমার থেকেও শিয়ানা, ও সহজে ধরা দেবে না। গোপাল বলল, মন্ত্রী মশাই, আমার নামও গোপাল ভাঁড়। দেখবেন আমি লোকটির আসল পরিচয় বের করে নেব। পরদিন গোপাল অনেক আগেই এসে রাজসভার দ্বারে একপাশে লুকিয়ে রইল, কারণ বিশেষ কাজে ওই দিনই ওই লোকটা রাজসভায় আসার কথা ছিল। কিছুক্ষণ পরে ওই লোকটা এলো। গোপাল বেরোতে যাবার ভান করে আচমকা লোকটাকে ধাক্কা দিল। লোকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে বলল, সরা অন্ধা, দিনের বেলা চোখে দেখতে পাও না? এই বয়সেই চোখের মাথা খেয়ে বসে আছো? গোপাল বলল, গালাগাল দাও আর যাই বলো, তুমি যে উড়ে আমি বুঝতে পেরেছি। হুমড়ি খেয়ে পড়ে গিয়ে তোমার মুখ থেকে সবার আগে যে ভাষা বেরিয়েছিল ওটা তোমার মাতৃভাষা। তুমি বাপু উড়ে। লোকটা শেষ পর্যন্ত স্বীকার করলো যে সে উড়ে। মহারাজ সন্তুষ্ট হয়ে গোপালকে 100 টাকা পুরস্কার দিলেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।